বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ভাই পিয়ারা দোস্ত বুজুর্গরা আমার, মহান আল্লাহ তাআলা আমাদের জীবন যাপনের জন্য কোরআন পাকে সর্বপ্রথমে আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন, যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে লোভনীয়, শোভনীয় আর আকর্ষণীয় করে আমি আল্লাহ তাআলা এক নম্বরে যে জিনিসটা দিয়েছি সেটাই হলো তোমাদের স্ত্রীগণ। পড়ি সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত, শোভনীয়, লোভনীয়, আকর্ষণীয়। আমি বলি নাই, আল্লাহ তাআলাই বললেন। এইরকম আকর্ষণীয় একটা, লোভনীয় একটা বিষয়ের সাথে আল্লাহ তাআলা আমাদের কেমন আচরণ করতে বলেছেন, এটা আমরা হাদিসে হাদিসে কোরআনের দলিল সহ আজকে জানবো ইনশাআল্লাহ। সমস্ত কথাই আমার চ্যানেলে চলে যাবে। এখন মনে না থাকলেও পরে আবার দেখতে পাবেন যে 19টা পয়েন্ট আমি কথা বলবো, যে 19টা পয়েন্ট মনে রাখা তো সম্ভব না। যদি মনে করেন যে পরবর্তীতে দেখব, আমার চ্যানেল থেকে আবার দেখতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এক নম্বরে মহান আল্লাহ তাআলা বলেছেন, স্বামীদের কর্তব্য হলো পরিবার পরিজনকে নিয়ে তারা সৎভাবে জীবনযাপন করবে। এই কথাটা মহান আল্লাহ তাআলা কোরআন মজিদে বলে দিয়েছেন। সূরা নিসা 4 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠাতে 19 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমার পরিবার পরিজনের সঙ্গে সদাই আচরণ করবেন। বলেন তো এই কথাটা কে বলেছে? কেমন আচরণ করতে হবে? ভালো আচরণ করতে, সদয় আচরণের কথা আল্লাহ তাআলা বলেছেন। তিরমিজি শরীফের 3890 নম্বরে হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে স্বামী তার স্ত্রীর কাছে উত্তম, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্ত্রীর কাছে উত্তম। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ থেকে এটা প্রমাণ দিয়ে দিলাম। দ্বিতীয় নম্বরে হলো, স্ত্রীদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া লাগবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেকটা স্ত্রীদেরকে স্বামীর কর্তব্য হলো ধর্মীয় শিক্ষা দেওয়া। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা তাহরিম 6 নম্বর আয়াতের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার ইমানদার বান্দারা, আনফুসাকুম, আগে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, ও আহলিকুম নারা, তারপরে তোমার আহল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আয়াতটা যখন নাযিল হয়ে গেল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবো এটা বুঝতে পারলাম, আহাল পরিবারদেরকে কেমন করে জাহান্নাম আগুন থেকে বাঁচাবো, এই ব্যাপারে পুরা বিবরণটা আমাদের কাছে বলে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের প্রেক্ষিতে বলে দিলেন, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর মানে হলো ইসলামের আদর্শে তাদেরকে পরিচালনা করো। ইসলামের বাহিরে কোনো কাজ করলে তার দায় তোমাকে নেওয়া লাগবে। ইসলামের বহির্ভূত কোনো গুনাহের কাজ করে তারা যেন জাহান্নামে না হয়, এই দায়িত্ব আল্লাহ তাআলা প্রতিটা স্বামীর কাঁধের উপরে দিয়ে দিয়েছেন। বোঝা যাচ্ছে? 3 নম্বরে আল্লাহ তাআলা 2 নম্বরের আরেকটা উদাহরণ রয়েছে। আবু দাউদ শরীফে আরেকটা হাদিস নোট করেছি আমি। আবু দাউদ শরীফে 1308 নম্বরে আরেকটা হাদিস উল্লেখিত হয়েছে, ওই স্বামীদের উপরে
রহমত, আল্লাহর পক্ষ থেকে রহমত, যেই স্বামীরা ফজরের নামাজে আসার সময় ওই স্ত্রীর মুখের উপরে পানি ছিটাইয়া দেয়। পক্ষান্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, তিরমিজি শরীফের ওই হাদিসটাতেই বলেছেন, ওই স্ত্রীর চেয়ে উত্তম আর কোন স্ত্রী হতে পারে যে স্ত্রী নিজে ফজরের নামাজের সময় উঠে তার স্বামীকে ফজরের নামাজে যাওয়ার জন্য মুখের উপরে পানি ছিটাইয়া দেয়। জবান খুলে পড়ি আমার মুসল্লিরা জানে কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ। ওই জন্য আমি আর বললাম না, এটা সবাই জানে কোথায় সুবহানাল্লাহ বলা লাগে, কোথায় আলহামদুলিল্লাহ বলা লাগে, ঠিক কিনা খালু? বন্ধুগণ আমার, ভাইরা আমার, 3 নম্বর হলো পয়েন্ট হবে কয়টা? 19টা। এর ভিতরে 3 নম্বরে দেখেন আল্লাহ তাআলা বললেন, 3 নম্বরে তোমরা যদি সমতা বন্টন করতে পারো তাহলে তোমরা 1 1 2 2 3 3 4টা পর্যন্ত গ্রহণ করতে পারো। তবে এই ব্যাপারে কথা আমি বেশি বলবো না, শুধু আল্লাহ তাআলা কি বলে গেলেন এতটুকু বলে এখান থেকে চলে যাব। মহান আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে 3 নম্বর আয়াত, সূরা নিসা 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা সমতা বন্টন করতে পারো, 2 2 3টা অথবা 4টা পর্যন্ত গ্রহণ করতে পারো, আর যদি আশঙ্কা করো যে সমতা বন্টন করতে পারবে না তাহলে একটা গ্রহণ করাই তোমাদের জন্য শ্রেয়। 4 নম্বর পয়েন্টে চলে যাবো এবার। 4 নম্বরে এইবার বলা হয়েছে কিছু কিছু ভুল স্ত্রীদের ধরা যাবে না, না দেখেও না দেখার ভান করতে হবে। বলেন তো এটা আমরা পালন করতে পারবো কিনা? ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ পারবো। যারা বিয়ে করেনি তারাও ইনশাআল্লাহ বলবো। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, দুনিয়ার স্বামীরা শুনে নাও, তোমরা স্ত্রীদের কিছু ভুল না দেখেও না দেখার ভান করবে, আর যদি তারা ভুল করে বসে তাহলে অন্য দিনে যে ভালো অবদান তোমার উপরে রয়েছে এই ভালো অবদানের জন্য আজকের এই ভুলটা ক্ষমা করে দাও। পারবো না ইনশাআল্লাহ? এই ব্যাপারে মুসলিম শরীফে 3540 নম্বরে যে হাদিসটা এসেছে, এই হাদিসটাতেই বলেছে বিবিদের ছোটখাটো ভুল ভ্রান্তি অন্য দিনের অবদানের কথা মনে রেখে ছোটখাটো ভুল ভ্রান্তি আজকে ক্ষমা করে দিতে হবে। এই কথাটা মুসলিম শরীফ 3440 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান দিয়ে আমাদেরকে বলে দিয়েছেন। 5 নম্বরে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার স্বামীরা শুনে নাও, তোমরা নবাবজাদা রাসূলুল্লাহ হয়ে যাও না যে তোমরা পীর সাহেব হয়ে গিয়েছ। তোমরা কোনোদিন স্ত্রীর চেহারার উপরে আঘাত করবে না। এই রকম মুসলমান তো এই চকসিঙ্গা গ্রামে মনে হয় একটাও নাই, ঠিক কিনা? একটাও নেই। আল্লাহ তাআলা মানুষের মুখমণ্ডলটা সৃষ্টি করেছেন নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন। শরীরের অন্য কোনো জায়গায় যদি আপনার মারতে ইচ্ছা হয় না তাও মারবেন না। মুখমণ্ডলের উপরে আঘাত করা যাবে না, হারাম, একেবারে হারাম, নিষেধ করা আছে, হারাম। কি করতে হবে? শুধু ওয়াজ করতে হবে, তাদেরকে বোঝাতে হবে, কারণ তারা বাঁকা হাড় থেকে তৈরি হয়েছে। সোজা করতে যাবেন তো তারা ভেঙ্গে যাবে, তাদেরকে বসে আনতে পারবেন না। যদি কথা না শুনে ওয়াজ করতে থাকবেন, যদি না শুনে, এই পয়েন্টটা খেয়াল করে রাখেন, অন্তত এই পয়েন্টটা খেয়াল করে রাখেন, তাদেরকে ওয়াজ করতে থাকবেন। ওয়াজ করতে করতে যদি সংশোধন হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি তারা ওয়াজে কাজ না হয় বিছানা আলাদা করে দিবেন, তাতেও যদি কাজ না হয় বিছানা আলাদা থাকবে 1 মাস, তাতেও যদি সংশোধন না হয়ে যায়
তাদেরকে মৃদু উপহার করবেন, আর ওই মৃদু উপহারের লাঠি হবে মেসওয়াকের সমান, মেরে দাঁত ভাঙ্গা যাবে না। এই কথা কি বললো কি আমি আমার নিজের থেকে বলছি? দলিল আছে না প্রত্যেকটা কথার সাথে? দাঁত ভাঙা যাবে না, এমন মার দেওয়া যাবে না যাতে স্ত্রীর দাঁত ভেঙে যায়। এই ব্যাপারে আমি আপনাদের সামনে আরেকটা হাদিস বলে যেতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় একজন মহিলা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী আমাকে চড় দিয়েছে, এমন জোরে চড় দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার একটা দাঁত ভেঙে পড়ে গিয়েছেন। দাঁত ভাঙ্গার আসামি এখানে তো নাই, আগেই বলেছি। আমার একটা দাঁত ভেঙে গেছে রাসূলুল্লাহ, আপনার সাহাবী আমাকে চড় দিয়েছে, দাঁত ভেঙে গেছে, আমি আপনার কাছে বিচার দিলাম, এ বিচারটা করে দেন। কোথায় গেল রে আমার সাহাবী? ধরে আনো, তাকে ধরে আনো। উনি নাফরমানি কাজ করেছে, মুখমণ্ডলে আঘাত করেছে, দাঁত ফেলে দিয়েছে, ধরে আনো। কোথায় আছে? ধরে আনো বিশ্ব নবীর সামনে। কি ব্যাপার? তোমার স্ত্রীকে তুমি চড় দিয়েছো হুজুর? রাগ হয়েছে, চড় দিয়েছি। রাগ তো ভাই এমনি এমনি হয় না, মুখের উপরে যখন কথা বলে অটোমেটিকলি রাগ হয়ে যায়। মনে হয় আপনাদের হয় না? আপনাদের হয়। এই একটা কারণেই ছেলেদের রাগ হয়, যখন মেয়েরা স্বামীর মুখে মুখে তর্ক করে। ঠিক বললাম কিনা ভাই? একটা কারণেই রাগ হয়। রান্নাতে দেরি হয়েছে, অতটা সমস্যা নেই। যখন একটা কথার পেছনে কথার পেঁচ দিয়ে আপনি উপরে ওঠার চেষ্টা করবেন, তখনই ছেলেদের রাগ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ভুল হয়েছে, ক্ষমা করে দেন, আর করবো না। এবার কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, বিশ্ব নবীর কাছে সাহাবী মাপ চাইলেন। মাপ কি এমনিতেই হয়ে যাবে? এবার আপনারা বুঝে নেবেন অপরাধটা কোন পর্যায়ে হলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মাফ করলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী, তোমার কি কোনো সম্পদ আছে? আছে। কি আছে? উট আছে। কোনো তওবা নাই, কোনো ক্ষমা নাই, নিঃসন্দেহে তোমার স্ত্রীকে 60টা উট দিয়ে দাও। একটা চড়ের খেসারত কয়টা উট? জোরে বলেন। আপনারা রাজি আছেন তো? ইনশাল্লাহ। বন্ধু আমার, ভাইয়ের আমার, 6 নম্বরে শুনে যান, শুধু শুনে যাবেন। 6 নম্বরে বলা হয়েছে স্ত্রী থেকে আলাদা থাকা যাবে না। স্ত্রী থেকে আলাদা থাকা যাবে না, এমনকি তাবলিগে গেলেও স্ত্রীর অনুমতি ছাড়া তাবলিগে গেলেও ওই তাবলিগ করা তার জন্য বৈধ হবে না। স্ত্রীর সঙ্গে স্ত্রী ছাড়া একা একা থাকা হারাম করা হয়েছে, হাদিসে নিষিদ্ধ করা হয়েছে। স্ত্রীর সঙ্গে যারা আলাদা জীবন যাপন করবে, ওর জীবনের, ওই মুমিন ব্যক্তির জীবনের কোনো আমল আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। কারণ সর্বক্ষেত্রে উনি আল্লাহ তাআলার নাফরমানি কাজ করে যাচ্ছে, ঘরের ভিতরে আল্লাহ তাআলা নাফরমানি কাজ করে যাচ্ছে। এই জন্যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারংবার সতর্ক করে দিয়েছেন, ও দুনিয়ার স্বামীরা, স্ত্রী থেকে আলাদা যারা থাকবে তাদের জীবনে নামাজ কবুল হবে না। 7 নম্বরে হলো মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে গল্প করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা স্ত্রীদের সঙ্গে বর্ণনা করার সঙ্গে সঙ্গে স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে গল্প করতাম, এমনকি আমি আয়েশা যখন জেদ ধরতাম, হুজুর গল্প শোনান, বিশ্বনবী আমাদেরকে সঙ্গে করে নিয়ে পূর্ব যুগের নবী রাসূলদের কাহিনী, ইয়া বড় গল্প আমাদের রাতভর আমাদেরকে শোনাইতেন। আমরা স্ত্রীর আনন্দ সহিত স্বামীর মুখ থেকে আমরা গল্প শুনতাম। আর আমরা বাহিরে গল্প ঠিকই করি, সাইস্টলে কথা বলার সময় মুখ বন্ধ থাকে না, কিন্তু যখনই আমরা বাড়িতে চলে যাই গুমরামুখ হয়ে যায়।
এই এলাকাতে মনে হয় এরকম নাই। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এবার আসেন 8 নম্বরে কি বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 নম্বরের দায়িত্ব স্বামীদের দিয়েছেন। ওই স্বামীরা ওই স্ত্রীদেরকে দিনে কোনো কাজে বাধা দিতে পারবে না। স্ত্রীকে দিনের কাজের দিকে আগাইয়া দিতে হবে। আগাইয়া দেওয়াতে দূরের কথা, স্বামীরা যদি আগাইয়া না দেয়, স্ত্রীরা যদি নিজের থেকে দিনই কোনো কাজে যেতে চায়, তাদেরকে অনুমতি দিতে হবে, তাদেরকে উৎসাহ দিতে হবে। এই হুকুম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার স্বামীদেরকে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। 9 নম্বরে স্বামী স্ত্রী উভয়ে পরিপাটি হয়ে থাকবে। বিশ্বনবী আমাদেরকে শিখাইলেন, দুনিয়ার বুকে যে সমস্ত স্বামী আর স্ত্রী রয়েছ, তোমরা উভয়ের সামনে পরিপাটি হয়ে থাকবে। নোংরা হয়ে থাকা ইসলামে বৈধতা করে নাই। আমরা ভাই পরিপাটি হয়ে থাকি ঠিক, যখন বাজারে যাব, মার্কেটে যাব, বেড়াইতে যাব, তখন পরিপাটি হয়ে থাকি। বাড়ির ভিতরে জাতামাতা হয়ে একেবারে লুসনি হয়ে নোংরা হয়ে থাকি। বিশ্বনবী বলছে না, এভাবে থাকা ইসলাম সাপোর্ট করে না। পরিপাটি হয়ে একজন আরেকজনের সামনে থাকবে, পরিপাটি হয়ে মার্কেটে নয়, পরিপাটি হয়ে ঘোরাফেরা নয়, স্বামীর কাছে পরিপাটি থাকতে হবে। আমাদের মা বোনের ভিতরেতে অনেকের ধারণা আছে, হুজুরের সঙ্গে বিয়ে বসলে মনে হয় সাজগুজ নিষেধ, এটা হারাম, ওরা তো জীবনে করতে দেবে না। আমি বললাম, কে করতে দিবে না? ইসলামে বৈধ করা হয়েছে স্বামীর ঘরে। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, 10 নম্বরে স্ত্রীকে সময় দিতে হবে। ওই স্বামী স্ত্রীকে সময় দিবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 নম্বরে উল্লেখ করলেন। আমরা তো সময় দিই, বাহিরে যথেষ্ট পরিমাণে সময় দিই, বইয়ের কাছে আসলে আর সময় নাই, ব্যস্ততা বেড়ে যায়। সময় দেওয়া বলতে কি বুঝায়? আমি একটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করব, এখান থেকে আপনারা বুঝে নেবেন সময় দেওয়া বলতে কোনটাকে বোঝায়। এইবার আব্দুল্লাহ ইবনে আমর, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এটা মুসলিম, এটা বুখারী শরীফের 1977 নম্বরে এই হাদিসটি ধরেছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন একটা নালিশ নিয়ে গেছে। মহিলা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি একটা নালিশ নিয়ে এসেছি। কি নালিশ বলো? আমার স্বামী যাত্রীতে সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ আদায় করে আর সারা দিন ধরে রোজা রাখে, উনি আমাকে একটা মুহূর্ত সময় দেয় না। নাম কি তোমার স্বামীর? আব্দুল্লাহ ইবনে আমর। কোথায় রে আমার আব্দুল্লাহ ইবনে আমর? ডাকো তাকে, ডেকে আনো। আব্দুল্লাহ ইবনে আমরকে ডেকে আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার আব্দুল্লাহ ইবনে আমরকে বলছে, আব্দুল্লাহ ইবনে আমর, তুমি কি তোমার স্ত্রীকে সময় দাও না? তুমি কি সারা